জাহান্নামের শাস্তি এমন শাস্তি হবে, কারণ প্রতিদিন কবর বলে আনা বাইতুত তুরাব আনা বাইতুজ জুলমা আনা বাইতুল ওয়াহদান। এই কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো অন্ধকার ঘর, এই কবর হলো একাকিত্ব ঘর। যেই কবরের মধ্যে ভাই থাকবে না, বন্ধু থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, কেউ থাকবে না, তুমি একা এই কবরের মধ্যে থাকতে হবে। এই কবরের মধ্যে তুমি ভালো আমল নিয়ে গেলে কবরটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। এই কবরের মধ্যে যদি তুমি গুনাহ নিয়ে যাও রে যুবক, তাহলে তুমি কবরের শাস্তি ভোগ করতে হবে। যখন যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরের মধ্যে যাইবা, এই কবরটা তোমাকে এমন জোরে চাপ দিবে, ডান পাশের হাত দিয়ে বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের হাত দিয়ে ডান পাশে নিয়ে যাইবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই সাহাবী যখন কবর দেখতেন তখন এমনিতেই কান্না চলে আসতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী, আপনি কেন কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথী ভাইরা শুনো, ওই কবর হলো প্রথম কাঠি। যদি কবর থেকে প্রথম কাঠি থেকে মুক্তি পেয়ে যাই, তাহলে আপনি সবগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন। যেই উসমানে ফারুক দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই উসমানে ফারুক কবর দেখে কান্নাকাটি করেছেন। কিন্তু আজকে আপনি আমি কবর দেখে কান্নাকাটি করি না। আমাদের দিলটা এমন শক্ত হয়ে গেছে রে যুবক ভাই, বৃদ্ধ বাবারা শুনো, তোমার বাবাও চলে গেছে, তোমার মাও চলে গেছে, তোমার নানাও চলে গেছে, তোমার নানিও চলে গেছে, অনেক আত্মীয় স্বজন চলে গেছে। আজকে আপনি তাদেরকে কতদিন স্মরণ করেছেন, কিন্তু আপনিও যখন দুনিয়ার জমিন থেকে চলে যাইবেন, আপনিও আপনার জন্য কেউ স্মরণ করবে না। এজন্যই আমি আপনাদেরকে বলি, এই হাসরের কথা আপনি ভয় করেন, হাসরের ময়দানের কথা ভয় করেন। কারণ হাসরের ময়দানটা এমন হবে, সূর্যটা থাকবে আধা দুপুরে, সূর্যটা থাকবে মাথার উপরে। আল্লাহ নবী জানায় দেয় হাদিসের মধ্যে, যারা জাহান্নামী, জাহান্নামের মধ্যে যাওয়ার পর সূর্যটা যখন আধা দুপুরে থাকবে, তখন এই সূর্যটা যখন মাথার উপরে, মাথার মগজের মধ্যে করে লাগবে, তখন মগজগুলো টকবক করে গলতে থাকবে। একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন একটু আগুন লাগে হাতের মধ্যে। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. محمد نے آकर कुफ्र को मिटाया, कुफ्र को सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। বহু দূর মদিনা
কেমনে যাব মদিনা বহু দূর মদিনা কেমনে যাব মদিনা দয়া করম দয়ার আল্লাহ দয়া করম দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا والشكر لمن سور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন জায়জামালা থেকে যাচাই করে বাছাই করে মহান রবের মহান হুকুম পালন করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়াতের উপরে কথাবার্তা বলার তৌফিক দান করেন সকলে বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনের কারিমের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার, অর্থাৎ আমরা যেটা সচরাচর বুঝি ইন্না আতায়না। বুঝুননি ইন্না আতায়না কোনটা? ইন্না আতায়না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা কেন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন? এই আয়াতটা হচ্ছে, এই সূরাটা হচ্ছে শানে রাসূল, আল্লাহর রাসূলের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান। এই সূরার ভিতরে কি আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। এইজন্য বলা হয়েছে শানে রাসূল। কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা আছে, এর মধ্যে একটা সূরা হলো আল্লাহর, একটা সূরা সূরা ইখলাস, যেটা আল্লাহ তাআলার পরিচয় এক সূরার মধ্যে। আর একটা সূরা হচ্ছে সূরা কাউসার, এটা হচ্ছে আল্লাহর রাসূলের শান, অর্থাৎ বলা হয় শানে রাসূল। আসেন এই সূরা ফজিলতটা আমরা জানি নেই, তারপরে এই সূরার শানে নজুল বলবো। কোনো আল্লাহর বান্দা বান্দি যদি সূরা কাউসার প্রতিদিন 1000 বার তেলাওয়াত করে, 1000 বার, আর 1000 বার দুরূদ শরীফ পড়ে ঘুমানোর আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইছেন, ওই বান্দা, যেই বান্দা বান্দি ঘুমানোর আগে সূরা কাউসার 1000 বার দুরূদ শরীফ 1000 বার পড়বে, ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে স্বপ্নে যুগে দেখার তার সৌভাগ্য হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা তো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ রাসূলকে দেখতে পারেন তাহলে আপনি কতই না ভাগ্যবান। বলে কি ভাগ্যবান? আল্লাহ রাসূলকে যদি আপনি দেখেন আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটা, এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন শানে রাসূল, সূরাটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন, অবশ্যই আমাদের জানা দরকার না? আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সূরা, এক একটা আয়াত নাজিল করেছেন এক একটা কারণে। এই সূরার শানে নজুল হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আলী হুসাইন থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আরবের মধ্যে যখন পুত্র সন্তান না হয়, আরবের ভাষায় বলা হয় যার ঘরে পুত্র সন্তান না হয় তাকে কি বলে? নির্বংশ বলে, অর্থাৎ লেজ কাটা বলে। আরবের প্রথা অনুযায়ী, আমার কথাটা বুঝতেছেন তো? মানে আরবের নিয়ম অনুযায়ী কারো ঘরে যদি পুত্র সন্তান না থাকে, পুত্র সন্তান যদি না থাকে, পুত্র সন্তান জন্ম নেওয়ার পর যারা মারা যায় তাদেরকে নির্বংশ বলা হয়। মক্কার কাফেররা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো মারা গেল, মারা যাওয়ার পর মক্কার কাফেররা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো যে আরে মোহাম্মদ তো নির্বংশ লেজ কাটা, নাউজুবিল্লাহ বলেন না, মোহাম্মদ তো নির্বংশ লেজ কাটা, এর সন্তান নাই, ছেলে সন্তান নাই, এত লেজ কাটা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আলোচনা হইতো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আলোচনা হইতো, তখন কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসির তাফসীর মাযহারির মধ্যে এইভাবে বলা হয়েছে, ওয়াইল বিন আস বিন ওয়াইল, ওর নামটা বেশি বর্ণনা করাইছে ইবনে কাসির তাফসীর মাযহারি, দুইটার মধ্যে আস বিন ওয়াইলের নামটা বর্ণনা করা হয়েছে। যখন আস বিন ওয়াইলের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আলোচনা হইতো, তখন আস বিন ওয়াইল বলতো আরে মোহাম্মদ তো লেজ কাটা, এ তো মরে গেলে যদি মোহাম্মদ মারা যায়, মারা যাওয়ার পর মোহাম্মদের নাম নিশানা কেউ নিবে না, কারণ সে নির্বংশ, সে লেজ কাটা। সবাই বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিপ্রেক্ষিতে সূরা কাউসার নাজিল করেছে। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে কত দুঃখ, কত কষ্ট না। মক্কার কাফেররা যখন এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে বলতেছে, নির্বংশ বলে কষ্ট দিতেছে, নির্বংশ বলে আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। এই সূরাটা আবার নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সান্ত্বনা দেওয়ার জন্য। বলেন, এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। কি সান্ত্বনা দেওয়ার জন্য? এবার প্রশ্ন থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ জানায় দেয়, হাবিব আমার, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনার প্রশ্ন থাকতে পারেন, এই খুশি তো কিয়ামতের ময়দানে, যখন উম্মতরা জাহান্নামের মধ্যে চলে যাবে, আল্লাহ রাসূল কাঁদতে থাকবে, কান্না করতে থাকবে, তখন আল্লাহ রাসূল জমিন থেকে মাথা উঠাইবে না। আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দেন, হে জিব্রাইল, যাও তুমি আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধু খুশি না হওয়া পর্যন্ত আমি আমার বন্ধুকে দিতেই থাকবো। এবার আসেন, আপনার প্রশ্ন একটা জাগতে পারে, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে সম্মান দিয়েছেন, দুনিয়াতে কি সম্মান দেয় না? এটা একটা প্রশ্ন জাগতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে শত শত মানুষকে পাঠাইছি, দুনিয়ার জমিনের মধ্যে অনেক মানুষকে পাঠাইছি, কিন্তু কোন মানুষের চারিত্রিককে আমি কোরআনের মধ্যে ঘোষণা দেই না ওই মানুষটা ভালো যে। কিন্তু আল্লাহ জানায় দেয়, আমি আমার হাবিবের চারিত্র পবিত্র, আমার হাবিবের কথা আমি কোরআনের মধ্যে উল্লেখ করেছি, এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রবান ব্যক্তি হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একমাত্র উত্তম চরিত্র হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, উত্তম চরিত্র হলো অর্থাৎ আদর্শ কার? আদর্শ উত্তম চরিত্র হলো হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। খুলুকে হাসানা, খুলুকে কারিমা, খুলুকে আযীম। খুলুকে হাসানা বলা হয় যেমন সচরাচর আমি একটা কথাবার্তা বলতেছি, আপনি আমাকে যেরকম ব্যবহার করছেন আমি আপনাকে এরকম ব্যবহার করছি। আর খুলুকে কারিমা বলা হয়, মনে করেন যে আপনি আমার সাথে খারাপ করছেন, আমি যতটুকু পারছি আপনার সঙ্গে সম্মান বজায়া কি বলছি, কথাবার্তা বলছি যতটুকু পারছি। আর খুলুকে আযীম বলা হয়,
ওই আজিম আপনি এই ব্যক্তিটাকে কথার দ্বারা কষ্ট দিতেছেন, তারপরে ওই ব্যক্তি আপনার প্রতি গুসা হয় না, রাগ হয় না, বরঞ্চ ওই ব্যক্তির আপনার প্রতি সন্তুষ্ট, আপনাকে বারবার বুঝায়। আর এই গুণটা আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সামনের দিকে চলে যাইব। এই খুলুকে আজিমের তিনটা ব্যাখ্যার মধ্যে আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা দেওয়ার কারণটা কি, একটা ঘটনা আমরা শুনলেই বুঝতে পারবো আল্লাহ রাসূলকে এই কারণ দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লেখে, ঠিক দুপুরের সময়, অর্থাৎ ঠিক দুপুরের সময় মক্কার রাস্তা দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে দেখলেন একজন যুবক কান্না করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও ভাই তুমি কেন কান্নাকাটি করতেছ? যুবকটাকে যখন আল্লাহ রাসূল এইভাবে জিজ্ঞেস করলেন, জিজ্ঞাসা করার পর যুবক বলতেছে, আমি একটা গরু নিয়ে আসছিলাম বাজারের মধ্যে, একটা উট নিয়ে আসছিলাম বাজারের মধ্যে। এই বাজারের মধ্যে চড়া দামে অর্থাৎ বেশি দামে বিক্রি করেছি, বিক্রি করার পর আমি কান্নাকাটি করতেছি। আল্লাহ নবী বলতেছেন, এটা তো আনন্দের কথা, তারপরও তুমি কেন কান্নাকাটি করতেছ? তখন যুবকটা ডাক দিয়া বলতেছে, আমি যেই চড়া দামে বেশি দামে বিক্রি করেছিলাম যার কাছে, ওই লোকটা এখনো আমার টাকা দেয় না, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জিজ্ঞেস করলেন, ওই লোকের নামটা কি তুমি কি বলতে পারবানি? যুবক বলতেছে, হ্যাঁ আমি বলতে পারবো, তবে বলার পর কি তুমি ওই লোকের কাছ থেকে কি আমার টাকাটা এনে দিতে পারবে কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন বললেন ওই লোকটার নাম কি, যখন ওই লোকটার নাম বলল আবু জাহেল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি ওই লোকটাকে চিনতে পারছি, আমি ওই লোকের কাছ থেকে তোমাকে টাকা এনে দিব। রাস্তা দিয়ে যখন আল্লাহ নবী আর যুবকটা হাঁটতেছেন যাইতেছেন, হঠাৎ করে যুবক জিজ্ঞেস করলো, ও মক্কার ভাই, আপনি এই লোকটা আপনার কি লাগে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা হচ্ছে আমার আপন চাচা। যুবক দমকায় দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, যেই লোক আমার কাছ থেকে উট ক্রয় করেছে ওই লোকের বাতিজা হন আপনি, তাহলে আমার টাকা কিভাবে আপনি দিবেন? আপনার চাচা ওই আমার টাকা দেয় না, তাহলে আপনি কিভাবে আমার টাকা দিবেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক আমি তোমাকে কথা দিয়েছি, আমি আমার চাচার কাছ থেকে তোমাকে যেভাবে হোক উটের টাকা এনে দিব। আল্লাহর নবী যখন আবু জাহেলের কাছে গিয়ে বললেন, হে আমার চাচা, এই লোকটা আপনার কাছে উটটা ক্রয় করলো, ক্রয় করার পর আপনি তার টাকা কেন দিলেন না? আর এই লোকটা যদি, যুবকটা যদি টাকা ছাড়া বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার কারণে তার মা বাবা তাকে আঘাত করবে, মারবে, এই লোকের টাকা কেন দিলে না? তখন আবু জাহেল বলতেছে, এ মোহাম্মদ তুমি এই বিষয় কেন নাক গলাইতে এসেছো? এ মোহাম্মদ তুমি এই বিষয় কেন নাক গলাইতে এসেছো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, তুমি আমাকে মেরে ফেলবা, তারপর আমি এই মক্কা নগরীর মধ্যে এই যুবকটা তোমার কাছে উট ক্রয় করেছে, তুমি যদি আমাকে মেরে ফেলো তারপরও তুমি এই যুবকের উটের টাকা দিতে হবে। যখন আবু জাহেলের কাছে এই কথা বললেন, বলার পর আবু জাহেল বলতেছে, মোহাম্মদ তুমি বেশি বাড়াবাড়ি করবা না, তুমি যদি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমার গর্দানটাকে উড়ায় ফেলবো। যেই মাত্র আবু জাহেল এই কথাটা বলল, বলার পর আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে জানাই দিলেন, এ জিবরাইল তুমি দৌড়ায় যাও, আবু জাহেলের পিছনে গিয়ে দাঁড়াও। যেই আবু জাহেল বলছে আমার হাবিবকে গর্দান উড়ে দিবে তরবারি দিয়ে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহ দৌড়ায় গেল, জিবরাইল আমিন দৌড়ায় এসে ডাক দিয়ে বলতেছে, হে আবু জাহেল, তুমি যদি আল্লাহর নবীকে তরবারি দ্বারা আঘাত করো তাহলে আমি তোমাকে জানাই দিলাম, আমি জিবরাইল আমিনের এক তাপ পরে তোমাকে 7 জমিনের নিচে প্রবেশ করাই দিব। আবু জাহেল যখন এই কথা শুনল, শোনার পর আবু জাহেল দর দর করে কাঁপে, এই যুবকের উটের টাকা দিয়ে দিল। দেওয়ার পর যুবকটাকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দিকে যাইতেছিলেন। যাওয়ার পর সামনে পড়লো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাড়ি। আল্লাহর নবী বাড়িতে চলে যাইতেছেন। যাওয়ার পর হঠাৎ করে আবার যুবককে জিজ্ঞেস করলেন, ও আমার যুবক ভাই, তুমি কি যাইতে পারবা না একা একা? যুবকটা বলতেছে, যেই মক্কা নগরীর মধ্যে বড় আশা নিয়ে এসেছিলাম, ওই মক্কা নগরীর মধ্যে আমি কিভাবে নিরাপদ থাকবো?
আপনি যদি আমাকে একটু কষ্ট করে আমার বাড়িতে পৌঁছাই দিতেন তাহলে আমি খুশি হইতাম। আল্লাহর নবী এই যুবকটা কিন্তু জানতো না উনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর নবী যুবকের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলেন, পৌঁছায়া দেওয়ার পর একজনের মধ্যে আসলো যে ওই যুবকের সঙ্গে যিনি আছেন ইনি হলেন শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবকের আচরণ, ওই যুবক আল্লাহর নবীর আচরণ দেখে মুসলমান হয়ে গেছে। শুধু যুবক মুসলমান হয় না, যুবকের মা বাবা আত্মীয় স্বজন সবাই মুসলমান হয়ে গেছে। কিন্তু খুলুকে আজিম একমাত্র আমার নবীকে আল্লাহ তাআলা এই কারণে দিয়েছেন। বলে কি কারণে দিয়েছেন? এই কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ন্যায়পরায়ণ মানুষ, একজন ন্যায়পরায়ণ আল্লাহর হাবিব ছিলেন, একজন ন্যায়পরায়ণ পয়গম্বর ছিলেন। কারণ ওই নবী কষ্ট করতে রাজি, তারপরও মানুষকে কষ্ট দিতে রাজি না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এই হলো খুলুকে আজিমের তিনটা ব্যাখ্যা। খুলুকে আজিমের তিনটা ব্যাখ্যা, চতুর্থটা ব্যাখ্যা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন সূরা কাউসারের তাফসীরের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার কেন নাযিল করেছেন বলেছিলাম না যে আরবদের মধ্যে একটা রীতিনীতি ছিল, যদি এই বংশের মধ্যে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ না করা হয় তাকে আবতার বলা হয়, অর্থাৎ নির্বংশ বলা হয়, নির্বংশ বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম কাসেম, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ছেলে ছিল ইব্রাহিম। ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শৈশবে অর্থাৎ নাবালক অবস্থায় দুনিয়া থেকে উঠায় নিয়েছিলেন, তখন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহেল, উকবা, সাইবা বলতেছে, আরে মুহাম্মদ তো নির্বংশ, লেসকাডা, এই মুহাম্মদ যদি দুনিয়া জমিন থেকে মারা যায় মুহাম্মদের কথা কেউ স্মরণ করবে না, কেউ ইয়াদ রাখবে না। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হাবিব আমার, ও আমার বন্ধু শুনো, যেই মানুষগুলো আবু জাহেল, উকবা, সাইবা বলেছিল আপনি নির্বংশ, লেসকাটা, আপনার খবর কেউ নিবে না। আল্লাহর হাবিবের সবচেয়ে বেশি কষ্ট দুনিয়ার জমিনের মধ্যে আমার আপন মানুষরা আমাকে বেশি কষ্ট দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম, নবী কুলের শিরোমণি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সামনে গিয়া ধরে বৈশা বৈশা কান্নাকাটি করে, ওগো আল্লাহ, যেই জাতি আমার আপন স্বজাতিরা আমাকে নির্বংশ বলে, লেজ কাটা বলে আমাকে কষ্ট দিতেছে, আমাকে কষ্ট দিতেছে। আমার ছেলেগুলো যখন আপনি দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়েছেন, এই ছেলেগুলো উঠায় নেওয়ার কারণে আমাকে আমার আপন জাতিরা নির্বংশ, লেজ কাটা বলে, আটকুরা বলে গালিগালাজ দিতেছে, গালিগালাজ করতেছে, আমার কষ্ট লাগতেছে। আল্লাহ জানায় দেয়, বন্ধু আমার, তোমার ছেলেগুলোকে আমি দুনিয়ার জমিন থেকে উঠায় নেওয়ার কারণে আমি আল্লাহ তোমার মান সম্মান ইজ্জত কমাই নাই। কারণ আমি আল্লাহ যদি তোমার ছেলেগুলোকে দুনিয়ার জমিনের মধ্যে রাখতাম, ছেলেগুলোকে যদি দুনিয়ার জমিনের মধ্যে রাখতাম আর তারা যদি বালেগ হয়ে যেত, কারণ তাদেরকে নবী বানানো আমার দায়িত্ব হয়ে যেত। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ঘোষণা দিয়েছি, আপনি হলেন খাতামান নবীন, আপনার পরে আর কোনো নবী আসবে না। কারণ আপনার ছেলেগুলো যদি বালেগ হয়ে যায় আর বালেগ হওয়ার পরে যদি নবী যদি না বানাই তাহলে আমার কাছে কীরকম লাগবে। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে নবী বানাইছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে নবী বানাইছি, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে নবী বানাইছি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে আমি নবী বানাইছি। আর আপনার ছেলেগুলোকে শৈশবে আমি দুনিয়ার জমিন থেকে উঠায় নেওয়ার কারণে আপনার মান সম্মান কমে নাই, বরংস আমি আপনার মান সম্মান আরো বাড়াইয়া দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিনকে জানায় দেন, ও বন্ধু আমার শুনো, আমি আল্লাহ তোমার শান মান মর্যাদা বুঝাইতে গিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা জিনিস দান করেছি, সেইটার নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেয়, হাবিব আমার শুনো, আমি আল্লাহ
তোমাকে এমন একটা হাউজে কাউসার দান করেছি, যেই হাউজে কাউসারটা হচ্ছে মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা। এই হাউজে কাউসারের পেয়ালাগুলো হবে আকাশের তারকাসমূহ চাইতে বেশি হাউজে কাউসারের পেয়ালা হবে। আর এই হাউজে কাউসার একমাত্র আপনার উম্মতগুলোকে আমি আল্লাহ পান করানোর সুযোগ দিয়ে দিব। যেই হাউজে কাউসার হাসরের ময়দানে যখন মানুষগুলো হাসরের ময়দানে 50 বছর ধরে দাঁড়ায় থাকবে, কেউ পিপাসিত হয়ে তৃষ্ণা পিপাসিত হয়ে এমন অবস্থা হবে তার জিহ্বাটা এইভাবে লম্বা হয়ে থাকবে, জমিনের মধ্যে লেগে থাকবে। 50 বছর হাসরের মধ্যে দাঁড়ায় থাকবে। এই 50 বছর যখন দাঁড়ায় থাকবে তার জিহ্বাটা জমিনের সাথে লেগে যাইবে। আল্লাহ নবীকে আল্লাহ এমন একটা জিনিস দান করেছেন, যেই জিনিসটা কোনো আল্লাহর বান্দাবান্দি অর্থাৎ হাউজে কাউসার কেউ যদি পানি পান করে, একবার পানি পান করার কারণে 50 বছরের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। এই হাউজে কাউসার কারা পান করবে? এই হাউজে কাউসার এমন একটা পানি শুধু একমাত্র যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন যারা তারাই পান করবে। কিন্তু আজকে আপনি মুসলমান, আমি নামদারি মুসলমান, এই মুসলমানে হাউজে কাউসার পানি পান করতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের সামনে মসজিদের মধ্যে আমাদের সামনে উপস্থিত হইলেন। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রন্দা ছিলেন, ত্রন্দা অচেতন অবস্থায় ছিলেন। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা এইভাবে পিরাইলেন, পিরাইয়া হাসতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাসির কারণ কি? তখন আল্লাহ নবী বললেন, তোমরা কি জানো আমি কেন আসতেছি? তখন আল্লাহ সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাসতেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোই জানে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে আমার একটা সূরা নাযিল হচ্ছে, এই সূরাটার নাম হচ্ছে কাউসার, তোমরা কি জানো নি কাউসার কি? তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, না, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোই জানেন। তখন আল্লাহ নবী জানায় দেন, ও সাহাবায়ে কেরামের দল শুনো, এই সূরাটা এমন একটা সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র শুধু কল্যাণ আর কল্যাণ দান করছে। হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশের মধ্যে বলেন, হাসরের ময়দানে আমার উম্মতগুলো হাসরের ময়দানে এইভাবে দাঁড়ায় থাকবে, হাউজে কাউসার ক্রস না করে কেউ জান্নাতে যাইতে পারবে না, হাউজে কাউসার ক্রস করতে হবে। এই হাউজে কাউসার ক্রস করলেও আমরা যারা জাহান্নামের মধ্যে যাইতে হবে, জান্নাতের মধ্যে যাইতে হবে। তবে আল্লাহর নবী বলেন, এই হাসরের ময়দানে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। বলে কোন ব্যক্তিকে পানি পান করাইব? যারা হলো প্রকৃত ঈমানদার, প্রকৃত ঈমান যারা প্রকৃতভাবে আমাকে ভালোবাসছে, আর এই ভালোবাসার উপরে যারাই থাকবে আমি আল্লাহর নবী তাদেরকে আমার ওই সমস্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। এরপরে হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহ নবী বলেন, তোমার এমন কিছু উম্মত আছে যেই উম্মতগুলো হাউজে কাউসারের পানি পান করবে না। আল্লাহ নবী বললেন, কোন উম্মতরা? বলবেন হাদিসের শেষ অংশের মধ্যে এইভাবে বলা হয়েছে, ওই উম্মতরা হাউজে কাউসারের পানি পান করবে না যারা দুনিয়ার জমিনের মধ্যে বেদাত সৃষ্টি করছে। বেদাত যারা রাসূলের যুগও ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবেঈন, গৌস, কুতুব, অর্থাৎ শেষ পর্যন্ত এই পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে উলামায়ে কেরাম এই পর্যন্ত সাহাবায়ে কেরামের সাথে কোনো তাল্লুক নাই, যেটা অর্থাৎ আল্লাহ রাসূলের সাথে কোনো তাল নাই, সাহাবীদের সাথে কোনো তাল্লুক নাই। ওই রকম জিনিস যারা সৃষ্টি করবা, যে জিনিসটা সৃষ্টি করার কারণে বেদাত হয়ে যায়, কোরআন হাদিসের বিরোধী হয়ে যায়, আর দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু যদি কার্যকলাপ হয় যেটা ইসলাম বিরোধী হয়ে যায়, এই ইসলাম বিরোধী হওয়ার কারণে তুমি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। এই হাউজে কাউসার কেউ ওই ব্যক্তিরা পান করবে যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, তারাই পান করবে। বলে প্রকৃত মুমিন কারা? যারা আল্লাহ রাসূলকে সদা সর্বদাই অনুসরণ করছে, আল্লাহ রাসূলের পথ অনুসরণ করছে, আল্লাহ রাসূল যেই দিকে বলছেন যাওয়ার জন্য ওই দিকে গেছে। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত ব্যক্তিরা হাউজে কাউসারের পানি পান করবে। তাহলে একটু চিন্তা করার দরকার, আপনি আমি হাউজে কাউসার এমন একটা জিনিস, যদি আপনি আমি পান না করি, হাসরের ময়দানে আমাদের জিহ্বাটা
তৃষ্ণা নিবারণের জন্য এইভাবে জমিনের মধ্যে লেগে থাকবে। যেমন আছে ভাদ্র মাসে কুত্তা দেখবেন এইভাবে, চৈত মাসের মধ্যে কুত্তা যখন পানি খাওয়ার জন্য এইভাবে জিব্বাটা আহাজারি করে টিকতদ্রুপ, ওই রকম জিব্বাটা আমাদের হাসরের ময়দানে লেগে থাকবে। যদি আপনি আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে একমাত্র আমাদের উপায় আল্লাহ নবী যেটা বলেছেন ওইগুলো মানতে হবে। আল্লাহ নবী যা কিছু বলেছেন ওইগুলো মানতে হবে। যদি আপনি আমি না মানি, তাহলে আপনি আমি হাউজে কাউসারের পানি পান করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো আমার হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। যেই হাউজে কাউসারটা হচ্ছে অজস্র কল্যাণ আর কল্যাণ। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার উম্মতগুলো এটা পান করবে। এটা পান করার কারণে আপনার উম্মতগুলোর 50 বছরের নিবারণ, তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদি আপনি আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে আমাদের কি লাগবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে। কিন্তু আজকাল এমনও যুবক ভাই আমার আছে, নামাজ নাই, রোজা নাই। যুবক ভাই এমনও যুবক আছে, আযান চলে যায়, নামাজের কোনো খবর নাই। পর্দার আড়ালের মা বোন, এমন মা বোন আছে যে মা বোনগুলো আযান চলে যায়, নামাজের কোনো খবর নাই। এমনও মা বোন আছে পর্দার দিকে কোনো খেয়াল নাই, বেপর্দায় চলাফেরা করে। আজকে এমনও যুবক ভাই আছে ওই রকম বন্ধু বান্ধবকে বানায়, যেই যুবক ভাইটা আমাকে নিয়ে ফেসবুকের মধ্যে, অর্থাৎ আমাদেরকে নিয়ে ফেসবুকের মধ্যে গানের স্টোরি ছাড়ে, ওই রকম যুবক বন্ধু বানায়। না যুবক ভাই, তুমি ওই রকম যুবক বন্ধু বানাইতে হবে যেই যুবকটা আযান পড়ে গেছে, আযান পড়ে যাওয়ার পর তুমি তাকে ফোন দিয়ে বলবে, ও আমার বন্ধু, নামাজের সময় হয়ে গেছে, নামাজে চলে আসো। ওই রকম যুবক যদি তুমি বানাইতে পারো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই যুবক ভাইকে তুমি জান্নাতে নিয়ে থাকতে পারবা। হাদিসের মধ্যে জানায় দেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তাহলে একটু চিন্তা করে দেখেন, আপনার বন্ধু যদি বেনামাজি হয়, আপনি যদি বেনামাজির সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে যায়, তাহলে আপনি বেনামাজির সঙ্গে জাহান্নামের মধ্যে দাঁড়াইতে হবে। আপনি যদি নামাজি বন্ধু বানান, জান্নাতের মধ্যে নামাজি বন্ধু নিয়ে যাইতে পারবেন। ও আমার যুবক ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবারা, তোমাদের দুইটা পায়ে হাত রেখে বলি, নামাজকে আপনি কখনো ছাড়বেন না। কারণ নামাজ না পড়ার কারণে আপনি জাহান্নামের মধ্যে যাইতে হবে। এই জাহান্নামের শাস্তি এমন শাস্তি হবে, কারণ প্রতিদিন কবর বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদান। এই কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো অন্ধকার ঘর, এই কবর হলো একাকিত্ব ঘর। যেই কবরের মধ্যে ভাই থাকবে না, বন্ধু থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, কেউ থাকবে না, তুমি একা এই কবরের মধ্যে থাকতে হবে। এই কবরের মধ্যে তুমি ভালো আমল নিয়ে গেলে কবরটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। এই কবরের মধ্যে যদি তুমি গুনাহ নিয়ে যাও রে যুবক, তাহলে তুমি কবরের শাস্তি ভোগ করতে হবে। যখন যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরের মধ্যে যাইবা, এই কবরটা তোমাকে এমন জোরে চাপ দিবে, ডান পাশের হাত দিয়ে বাম পাশে নিয়ে যাবে, বাম পাশের হাত দিয়ে ডান পাশে নিয়ে যাইবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই সাহাবী যখন কবর দেখতেন তখন এমনিতেই কান্না চলে আসতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সাহাবী আপনি কেন কান্না করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথী ভাইরা শুনো, ওই কবর হলো প্রথম কাঠি। যদি কবর থেকে প্রথম কাঠি থেকে মুক্তি পেয়ে যাই, তাহলে আপনি সবগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন। যেই উসমানে ফারুক দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই উসমানে ফারুক কবর দেখে কান্নাকাটি করেছেন। কিন্তু আজকে আপনি আমি কবর দেখে কান্নাকাটি করি না। আমাদের দিলটা এমন শক্ত হয়ে গেছে রে যুবক ভাই, বৃদ্ধ বাবারা শুনো, তোমার বাবাও চলে গেছে, তোমার মাও চলে গেছে, তোমার নানাও চলে গেছে, তোমার নানিও চলে গেছে, অনেক আত্মীয় স্বজন চলে গেছে। আজকে আপনি তাদেরকে কতদিন স্মরণ করেছেন, কিন্তু আপনিও যখন দুনিয়ার জমিন থেকে চলে যাইবেন, আপনিও আপনার জন্য কেউ স্মরণ করবে না। এজন্যই আমি আপনাদেরকে বলি, এই হাসরের কথা আপনি ভয় করেন, হাসরের ময়দানের কথা ভয় করেন। কারণ হাসরের ময়দানটা এমন হবে, সূর্যটা থাকবে আধা দুপুরে, সূর্যটা থাকবে মাথার উপরে। আল্লাহ নবী জানায় দেয় হাদিসের মধ্যে, যারা জাহান্নামী, জাহান্নামের মধ্যে যাওয়ার পর সূর্যটা যখন আধা দুপুরে থাকবে
লাগবে তখন এই সূর্যটা যখন মাথার উপরে মাথার মগজের মধ্যে করে লাগবে তখন মগজগুলো টকবক করে গলতে থাকবে। একটু চিন্তা করে দেখেন দুনিয়ার জমিনের মধ্যে যখন একটু আগুন লাগে হাতের মধ্যে, এই আগুনের তাপ সহ্য করতে পারি না। দুনিয়ার জমিনের মধ্যে যখন একটু সূর্য বেশি তীব্রভাবে উঠে যায় ওই সূর্যের তাপগুলো সহ্য করতে পারি না। দৌড়াইয়া ফ্যানের ভিতরে দৌড়াইয়া এসির ভিতরে চলে যাই। এই হাসরের ময়দানের কথা যদি আপনার ভিতরে ভয় না থাকে তাহলে মনে করবেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আল্লাহ বলে বান্দা ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। এ আমার বান্দা বান্দিরা যদি এখনো গুনাহ করে থাকো দৌড়াইয়া আমার কাছে আইসা তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আমার আল্লাহ বারবার আমাদেরকে আহ্বান করে বলে বান্দা গুনাহ করছো আমি মাফ করে দিব, কারণ আমার একটা নাম রহমান, আমার আরেকটা নাম হচ্ছে রহিম। এই রহমান রহিম নামের উসিলা করি আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। এই আবু জাহেল উকবা সাইবা যখন আল্লাহ নবীকে বলতো নির্বংশ, আল্লাহ নবীকে বলতো লেজ কাটা, মুহাম্মদ মারা গেলে মুহাম্মদের কথা কেউ স্মরণ করবে না। আল্লাহ জানায় দেয় হাবিব আমার তুমি চিন্তা করো না, যারা তোমাকে লেজ কাটা নির্বংশ বলেছে তাদের অস্তিত্ব নিশানা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে না। আমার আল্লাহ জানায় দেয় বন্ধু যেখানে আমার নাম স্মরণ হবে সেখানে তোমার নাম স্মরণ হবে। বলে কিভাবে? দুনিয়ার জমিনের মধ্যে শুধু বাংলাদেশের একটা হিসাব দেই, 2 বছর আগে আদমশুমারির মধ্যে মসজিদ ছিল বাংলাদেশে প্রায় 6 লক্ষ। এই মসজিদের মধ্যে দৈনন্দিন কয়বার আজান হয় বলেন? মসজিদের মধ্যে দৈনন্দিন কয়বার আজান হয়? 5 বার আজান হয়। 5 বারের মধ্যে আমার নবীর নাম বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দৈনন্দিন 1 বার নয় 2 বার, এক আজানের মধ্যে 2 বার আমার বন্ধুর নাম নেওয়া হয়। যেই আবু জাহেল উতবা সাইবা বলেছিল মুহাম্মাদের নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আল্লাহ জানায় দেয় হাবিব আমার যেই আবু জাহেল উতবা বলেছিল আপনার নাম নিশানা কেউ নেবে না দুনিয়ার জমিনের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে। আর আগে ছিল 2 বছর আগে ছিল 6 লক্ষ মসজিদ। তাহলে একটু চিন্তা করেন যদি 6 লক্ষ মসজিদের মধ্যে প্রতিদিন আজান হয় 5 বার করে, 5 রে আপনার 6 দিয়ে পূরণ দিন তাহলে হবে 5 6 30। আবার 30-এর মধ্যে চিন্তা করেন 6 লক্ষ শুধু বাংলাদেশের মধ্যে, 5 30 কত 30 লক্ষ, 30 লক্ষকে আবার একামত হয় দৈনন্দিন কয়বার? 10 বার। এই 10 বারকে আপনি গুণ দেন প্রায় হয় 1 কোটি 20 লক্ষ বার। এই 20 লক্ষ বার আল্লাহ নবীকে স্মরণ করা হয়। কিন্তু আবু জাহেল উতবা সাইবা যারা আপনাকে গালিগালাজ করেছিল নির্বংশ লেজ কাটা বলেছিল তাদের নাম নেওয়ার জন্য পৃথিবীর জমিনের মধ্যে কেউ নাই। যদি আজকাল জমিনের মধ্যে আবু জাহেল উতবা সাইবা যদি কেউ নাম নিত কেউ নাম নিবে না, কারণ আবু জাহেল উতবা এমন নিকৃষ্ট ব্যক্তি যেই নিকৃষ্ট ব্যক্তিকে কেউ ভালোবাসতো না। বর্তমানে আবু জাহেলের কবর, আবু জাহেলের বাড়ির মধ্যে যারা ওয়াজ করার জন্য গিয়েছিলেন দেখবেন আবু জাহেলের বাড়ির মধ্যে এখনো কি আছে? আবু জাহেলের বাড়ির মধ্যে লেট্রিন আছে, বাথরুম। কিন্তু আল্লাহ জানায় দেয় হাবিব আমার আপনি কোনো চিন্তা করবেন না, যারা আপনার নাম নিশানা দেওয়ার জন্য আপনাকে কষ্ট দিয়েছে আমি আল্লাহকে যেখানে স্মরণ করবে ওই জায়গার মধ্যে আপনাকেও স্মরণ করবে। আজানের মধ্যে স্মরণ করা হয়, একামতের মধ্যে স্মরণ করা হয়, নামাজের মধ্যে স্মরণ করা হয়, দুরূদ শরীফের মধ্যে স্মরণ করা হয়। তাহলে চিন্তা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানাইছেন বন্ধু আমার তুমি চিন্তা করো না, যারা তোমাকে কষ্ট দিয়েছে, যারা তোমাকে এরকম কষ্ট দিয়েছে তারা এই কষ্টের ভাগীদার হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আয়াতের মধ্যে বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে হাবিব যারা বলেছে আপনি নির্বংশ লেজ কাটা তারাই আসলে লেজ কাটা। আজকে যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো আল্লাহর বান্দাকে বান্দিকে লাখ লাখ টাকা দেওয়া হয়, যদি বলা হয় তোমার ছেলের নাম রাখো আবু জাহেল কেউ রাখবে না, যদি বলা হয় উতবা রাখো তোমার ছেলের নাম কেউ রাখবে না, যদি বলা হয় সাইবা রাখো কেউ রাখবে না, যদি বলা হয় ফেরাউন বলা হয় ফেরাউন নাম রাখো কেউ রাখবে না দুনিয়ার জমিনের মধ্যে। কারণ এরা হলো এমন নিকৃষ্ট ব্যক্তি, দুনিয়ার মানুষের কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি নামে পরিচিত হলো আবু জাহেল, উকবা, সাইবা, ফেরাউন, নমরুদ। ঠিক কিনা বেডি? বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয় আজকে আমরা এমন হয়ে গেছি
যেই আবু জাহেল উতবা সাইবা, শুধু এইটা বাদ দেন, আপনি চিন্তা করেন হাউজে কাউসার যদি আপনি আমি পান না করি তাহলে কিয়ামতের ময়দানে 50 বছর দাঁড়ায় থাকতে হবে। এই হাউজে কাউসার পান করতে হলে নামাজ লাগবে। এই নামাজ না ছাড়া আপনি আমি কোনো জায়গার মধ্যে পার হইতে পারবো না। গত সপ্তাহের আগের সপ্তাহে মনে হয় আলোচনা করেছিলাম, এই নামাজ, যেই নামাজ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে। এই জন্যই আপনি আমি চিন্তা করতে হবে, এই নামাজ যদি আপনি পড়েন তাহলে আপনি হাউজে কাউসারের মধ্যে যাইতে পারেন, হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন। একটু চিন্তা করা দরকার। আপনি আমি চিন্তা করে দেখেন, যদি আপনি হাউজে কাউসারের পানি পান করতে চান নামাজ অবশ্যই পড়তে হবে। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হবে, কুরবানি দিতে হবে। অর্থাৎ জীবনের সবগুলো ত্যাগ যদি আপনি রবের জন্য উৎসর্গ করে দেন তাহলেও আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করা দরকার। এখন তো সময় শেষ, সামনে এমন একটা দিন আসতেছে আমাদের জন্য খুবই ভালো দিন মনে হয়, 31শে ডিসেম্বর, যেটাকে বলে 31st নাইট না লাস্ট নাইট, ফার্স্ট নাইট। এগুলো যারা উদযাপন করে তারা মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারে না, কারণ এইগুলো কালচার। 31st নাইট যেটা হয় এগুলো কালচার হচ্ছে একমাত্র ইহুদি নাসারা, হিন্দু বুদ্ধদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা এইগুলোর সাথে সম্পর্ক রাখবে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো জাতি অন্য কোনো জাতির সম্প্রদায়ের কার্যকলাপের সাথে মিলে যায়, আল্লাহ নবী ঘোষণা দিয়ে দেন ওই ব্যক্তি ইহুদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে আমরা কোথায় দিতেছি? আমরা তো এখনো স্বৈরাচার থেকে মুক্ত হই না, আমাদের দেশটা এখনো স্বাধীন হয় না। বলে হুজুর আপনি কি বলেন? আপনাদের বাড়ি সিলেটে, অবশ্যই আপনারা তো জানার কথা, গত কয়েকদিন আগে বাংলাদেশ সিলেট বিপিএল মাঠের মধ্যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছিল। এই পর্যায়ে সিলেট আলিয়ার মাঠের মধ্যে বয়ান করবেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। হোক না সে আমার আকীদার না, সে সুন্নি হোক সমস্যা নাই, সে ওয়াহাবি হোক সমস্যা নাই, সে রেজবি হোক সমস্যা নাই, সে তো কোরআনের কথা বলার জন্য আলিয়ার মাঠে গিয়েছিল। কিন্তু বিপিএলের যখন কনসার্ট হইতেছিল তখন এই বিপিএলের কনসার্টের কারণে আলিয়ার মাঠের ময়দান বন্ধ করে দিছে। এর মানে কি বুঝাইতেছে? যে দেশ এখনো স্বাধীন হয় না। একটা কথা আছে, মন রাখবেন, যেটার ঘরে ইটা ওই, কথাটা বুঝছেন নি? যেটার ঘরে ইটা ওই। স্বৈরাচার মুক্ত এখনো দেশ হয় নাই, এখনো আমাদের দেশ স্বাধীন হয় নাই। যারা কোরআনের মঞ্চকে, যারা কোরআনের মাহফিলকে, যারা কোরআন হাদিসের কথাবার্তাকে বাধা দিবে তাদেরকে আমরা দেশ থেকে দূষণীতি করতেই হবে ইনশাল্লাহ। সবাই একমত আছেন তো? যারা কোরআনের মাহফিলকে বাধা দিবে, হকের পথে চলতে যারা বাধা দিবে, যারা হককে প্রতিষ্ঠিত করার জন্য বাধা দিবে, যারা আত্মীয় স্বজনের সম্পদ মিরাজকে অন্যায়ভাবে আত্মসাৎ করবে, তাদের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে হবে। যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে আপনি প্রকৃত ইমানদার হতে পারবেন না, আপনি প্রকৃত মোমেনদার হতে পারবেন না। এজন্য আমাদেরকে স্বৈরাচার মুক্ত দেশ থেকে কিভাবে বাঁচতে হয় এখনো আমরা বাঁচি নাই। সিলেটের আলিয়া মাঠের ময়দান থেকে বুঝতে হবে, কারণ কোরআনের মাহফিল যে জায়গার মধ্যে দেশ স্বাধীন হওয়ার পর বন্ধ হয়ে গেছে, এর মানে বুঝতে হবে আমরা এখনো স্বৈরাচার থেকে মুক্ত হই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এইরকম হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।